إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا যদি নবী গো আপনার দিদার পাই যদি নবী গো আপনার দিদার মওত যখন থাকবে না দয়াও যে করিয়া দিও গো দিদার দয়াব করিয়া দিও গো দিদার সাল্লে আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা नहीं को टाका नहीं को करी घरेर कोने रइलाम परे प्रिय नबी नवडेके सोनार मदीना अल्लाहुम्मा सल्ले आला وعلى آل سيدنا যতই তোমার দুরুদ পড়ি মনের জ্বালা মিছে না দয়াল নবী নবদেকে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি رسول
নামে ফুল ফুটেছে মরুশাহারা রসুল নামে ফুল ফুটেছে মরুশাহারা সেই ফুলেরই সুবাস নিতে সেই ফুলেরই সুবাস নিতে চল রে সবে চল রসুল নামে ফুল ফুটেছে মরুশাহারা সকল নবীর সেরা পীর নবী মুস্তাফা রসুল নামে ফুল ফুটেছে মরুশাহারা খোদার প্রিয় হাবিব তিনি নূরে মুজাসসাম কুল মালায়েক তাহার তোরে জানাই লাখো সালাম। মহান রব্বুল আলামিনের দরবারে জাল্লু জালালুহু শানুর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম আজকের এই জুমাবার আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্ট হাজার লাখ কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে এই উত্তম দিনে আল্লাহর কদমে আল্লাহর ঘরে আসা আল্লাহর কদমে সিজদা দেওয়ার তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম তার চাইতে বেশি আল্লাহর প্যারা হাবিব কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা আফতাবে নবুওয়া শাহেনশাহে রিসালা সরকারে দো আলমের প্রতি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম کرام, আজকের জুমাবারে আমরা পবিত্র কোরআনুল কারীম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ নিশ্চিত বাণী হাদিস শরীফ থেকে শুনবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরায় তার সৃষ্টি প্রেরিত অসংখ্য অগণিত নবী ও রাসূল প্রেরণ করেছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে সম্মানিত করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রাসূল হিসেবে সম্মানিত করেছেন। আবার এমন কিছু আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলে ভূষিত করেছেন। এই সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম করে সর্বশেষ হিসেবে প্রেরণ করেছেন এই ধরার বুকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ উন্নত মাকাম মর্যাদা সম্মান তিনি প্রেরণ করেছেন দিয়েছেন। আজকে আমরা তার মধ্যে থেকে উল্লেখ কিছু মর্যাদা সমুন্নত আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান ও মর্যাদা উত্তীর্ণ করার কথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার সম্মানকে সুউচ্চ মর্যাদা করেছি। সেই মর্যাদার একটি দিক হলো আমরা এই আল্লাহর এই দরবার আল্লাহর হুকুমের ইবাদতে 5 ওয়াক্ত নামাজ পড়ি। সারা পৃথিবীতে শত শত লক্ষ লক্ষ মসজিদ রয়েছে। যখন আযানের সময় হয় 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন যখন আযান দেন আযানের মধ্যে বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমগ্র পৃথিবীতে একই সময়, একই টাইম, একই অবস্থায় আল্লাহর হাবিবের সম্মান উচ্চারণ করেছেন। যখন দেখবেন আল্লাহর নাম আসছে, সাথে সাথে আমার নবী, আপনার নবীর নাম এসেছে। যখন নামাজ পড়বেন, তাশাহুদ পড়বেন, আমার আল্লাহর পাশাপাশি আমার নবীর শানও রেখেছেন। যখন ইকামতে মুয়াজ্জিন ইকামত দিবেন, আমার আল্লাহর যখন স্মরণ হবে, সাথে সাথে আমার নবীর শানও স্মরণ হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনই অনেক মাধ্যমে তার প্রিয় হাবিবকে সুউচ্চ মর্যাদা দিয়েছেন। অনুরূপভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আমি আপনাকে সর্বোত্তম মর্যাদার, সর্বোত্তম চরিত্রের প্রতি আবির্ভূত করেছি। আমার নবীর জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই ধরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম চরিত্র প্রেরণ করেছেন, সৎ চরিত্র প্রেরণ করেছেন, এই সৎ চরিত্র গুণাবলীকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি নবীকে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এমন একটা মর্যাদা দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনবিয়ার মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে এই ধরার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শুধুমাত্র আমরা যে নবীর উম্মত হবে আমাদের জন্য নয়, এই মানুষ জিন ইনসানের জন্য নয়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই ধরায় যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের জন্য ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে প্রেরণ করেছেন। আবু সালের বর্ণনায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, ও মানব সম্প্রদায় শোনো, তোমাদের জন্য যে সকল উপহার স্বরূপ আসে, সেই সকল উপহার স্বরূপের প্রদত্ত রহমত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে যে সকল উপহারগুলো দেন, যে সকল উপহারগুলো আমরা পেয়ে থাকি মানুষের মধ্যে থেকে, আল্লাহ প্রদত্ত থেকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা রাহমাতুন মুহদাতুন, সমস্ত রহমতের মধ্যে থেকে প্রদত্ত মূল রহমত হলো আমি নবী দুদাহান। বলেন না সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর যে মর্যাদা দিয়েছেন আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মর্যাদা দিয়েছেন সর্বশেষ নবী হিসেবে। তারপরে আর কোন নবী আসবে না। কোরআনের বর্ণনা সূরা হাজরের, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পরমপুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এই গুণে এই মর্যাদা শুধু আমার আপনার নবীকে দিয়েছে, আল্লাহর দরবার আর কোন নবীকে দেন নাই, কোন রাসূলকে দেন নাই। 4 নম্বর যে মর্যাদা দিয়েছেন সমস্ত নবী রাসূলদের উপরে আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্বের দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমাকে সমগ্র নবীদের উপরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় আমার আপনার নবী বলেন, আমাকে সমগ্র নবীদের উপরে 6টি মর্যাদা, 6টি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 1 নাম্বার হলো জাওয়াবুল কালাম, আমাকে অল্প কথায় অধিক অর্থবোধক, অর্থাৎ একটা কথা বললে যার মানে যদি ব্যাখ্যা করেন অনেক কিছু বোঝা যাবে। যেমন আমরা বলি জ্ঞানের জন্য ইশারাই যথেষ্ট, আমার আপনার নবী এরকম জ্ঞানী ছিলেন, এরকম জ্ঞানের শ্রেষ্ঠত্বের গুণ দিয়েছেন যে আমার নবী যদি একটি কথা বলতো, সে একটি কথার ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম, ফকিহ কিরাম যদি ব্যাখ্যা করতেন অনেক অর্থ বোঝা যেত, এমন এমন জ্ঞান দান করেছেন। 2 নাম্বার আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে ভয় ভীতি নামক এই শ্রেষ্ঠত্ব দান করেছেন। যখন কোন ইহুদি নাসারা
ইসলামের দুশমন শত্রু যখন আমাকে দিকে আসে, আমাকে যখন দেখে, তখন তারা আমাকে দেখে ভয় পেয়ে যায়। আমাকে দেখে তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হতে থাকে। 3 নাম্বার দিয়েছেন, আমাকে গনিমতের মালের বহন করার, গনিমতের মালের বহন করার অনুমতি দিয়েছেন, বৈধতা দিয়েছেন। 4 নাম্বার, আমার নবীকে যেই শ্রেষ্ঠত্ব দান করেছেন সকল নবী থেকে, আমার আপনার নবী বলেন আমার জন্য সকল ভূমিকে, সমস্ত ভূমিকে পবিত্র করে দিয়েছেন। সমস্ত ভূমির মধ্যে আমাকে সিজদা দেওয়ার জন্য পবিত্র ঘোষণা করেছেন। এরপর বলেছেন আমাকে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। 5 নম্বর যে মর্যাদা দিয়েছেন আমার আপনার উম্মতের জন্য, আমার আপনার মুমিনের জন্য, মুসলমানের জন্য। আমি আপনি যদি বলে থাকি আমার ভিতরে আমার নবীর প্রতি 1 বিন্দু পরিমাণ, চুলের 1 ফোঁটা পরিমাণ নবীর ভালোবাসা থাকে, নবীর মহব্বত যদি আমার আপনার ভিতরে থাকে, 5 নম্বর গুণের, সেজন্য আমাদের দাবিদার আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজরের মধ্যে নিজেই বলেন মুমিন যারা হয়, মুমিনদের কাছে তাদের নবী হলো পৃথিবীর সকল কিছুর চাইতে মূল। যেমন আমি সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে, আমার কাছে আমার বাবা, আমার কাছে আমার বাবা সকল কিছুর মূল হয়। আপনি বাবা হিসেবে আপনার কাছে যেমন আপনার কন্যা সন্তান, আপনার পুত্র সন্তান সকল কিছুর আদর ভালোবাসার মূল হয়, মুমিনের জন্য সকল কিছুর মূল হলো আমার আপনার নবী। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আপনি নবীকে উপর ঈমান এনেছেন, নবীকে নবী বলে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন, এতে যে মুমিন হয়ে গেলেন, এতে যে মুমিনের সার্টিফিকেট পেয়ে গেলেন এমন নয়। শুধু নামে মুমিন হলেন, কিন্তু পরিপূর্ণ কামেলে মুকাম্মেল মুমিন হতে হলে নবীজির এই হাদিসটাই সেই মুমিনের জন্য যথেষ্ট। আমার আপনার এই নগণ্য উম্মতের জন্য এই হাদিসটাই যথেষ্ট। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ভাই, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আপনার ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, জমি, সয় সম্পত্তি সকল কিছুর মূল আমার আপনার নবী না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এজন্যই যদি নবীকে ভালোবাসেন, নবীর শাফায়াত প্রয়োজন হয়, নবীর মুজাসসাম নমুনায় খুলুকুল আখলাক, নবীজির মুজাসসাম নমুনায় নবীজির চরিত্রের মধ্যে যদি নিজের চরিত্র বানাতে হয়, নবীর প্রতি অধীর ভালোবাসা তৈরি করতে হলে আগে এই দুনিয়ার সমস্ত মোহটাকে আলাদা করে অন্তরের মধ্যে আগে নবীর ঠাঁই দিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই হাদিস শোনার পরে, ও নবী, আমি আমার ঘর চাইতে, বাকি সকল কিছু চাইতে আপনি নবীকে ভালোবাসি। ঘরের মধ্যে শুধুমাত্র একটি জিনিস ছিল, সেই জিনিস ব্যতীত। আমার নবী তখন বললেন সে একটি জিনিসও হবে না সকল কিছু চাইতেও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখনই বললাম যে আমার পৃথিবীর সকল কিছু চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আমি আমার ঘরে মাত্র একটি জিনিস রেখেছি, আমার অন্তরে মাত্র একটি জিনিস রেখেছি, একটি জিনিসের বাহিরে পৃথিবীর সকল কিছুর ব্যতীত আমি নবী আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন সে একটি জিনিস কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে একটি জিনিস হলো আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। এই হলো সাহাবীদের ভালোবাসা। সাহাবীদের অন্তরের এই হাদিস শুনে মধ্যে তখনই পৃথিবীর সকল কিছুর মায়া, মহব্বত, আশা, আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে আমার নবী যা বলেছেন, আমার নবী যা করতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন নবী তোমার জন্য যা এনেছে তোমাদের জন্য তা গ্রহণ করো, যা করতে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা তোমরা ছেড়ে দাও। নবীজির সাহাবীরা হুদায়বিয়ার উহুদের ময়দানে যুদ্ধের ঘটনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ কর্মরত ছিলেন, যুদ্ধ পরিচালনা করতেছিলেন।
এমন সময় একটা দলের নেতা থেকে ঘোষণা আসলো আল্লাহ নবীর কাছে যে রাসূলুল্লাহ, কিছু মুজাহিদ ভাই দুম্বা অর্থাৎ গাদার গোশত রান্না করে খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে দিলেন, যাও তাদেরকে নিষেধ করো, আমাদের এই গৃহপালিত পশু বলতে থেকে গাদার গোশত থেকে যেন তারা বিরত থাকে। ওই বার্তাবাহক খবরটা নিয়ে গিয়ে দেখেন এক হাড়ির মধ্যে আমরা যেমন হাঁসের গোশত খাইলে রুটি দিয়ে খাইতে যেমন খুব ইচ্ছুক থাকে, জলে মাখা মাখা গোশত খাইতে যেমন ইচ্ছুক থাকে, অনুরূপ সেই সময় চুলার মধ্যে গোশত রান্নার শেষ খাইবে তকবক করতেছিল জলের বুদবুদানি। সেই সময় যখন খবর আসলো আমার আপনার নবী নিষেধ করেছেন, তোমরা আমাদের গৃহপালিত পশু এই গাদার গোশত খাওয়ার থেকে বিরত থাকো, ওই রান্না করা গোশত দেখছি সাহাবীগণ ফালাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো নবীজির কথার ভালোবাসার প্রতি সাহাবীদের ইত্তেবা। নবীজি যেমন বলেছেন তেমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখতে লাগলেন। দীর্ঘ 6 মাস পর তিনি 1400 থেকে 1500 জন সাহাবীদেরকে নিয়ে উমরা পালনের জন্য মক্কায় হিজরত করতেছেন। তখন হিজরত করার জন্য যেহেতু উমরা করবেন, হিজরত করবেন, সাথে যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নেন নাই, কোনো মালামাল নেন নাই, শুধুমাত্র নিজেরা চলাচলের জন্য, খাবার দাবারের জন্য পথের সঙ্গী হিসেবে কিছু সম্পত্তি নিয়েছেন। তো যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিকাত বাঁধার জন্য যখন মিকাতের স্থানে পৌঁছলেন, তখন মক্কাবাসী থেকে কুরাইশবাসী থেকে একের পর এক লোকজন আসতে লাগলো খবর নিয়ে যে মুহাম্মদ 1400-1500 সাহাবী নিয়ে এসেছে আমাদেরকে কতল করার জন্য, আমাদেরকে বিতাড়িত করার জন্য। তখন কুরাইশবাসী একের পর এক লোকজন আসতে লাগলো, বার্তা পাঠাতে লাগলো। এই খবর শুনে আমার নবী সাইয়েদনা খলিফাতুর রাসূল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ওমর কুরাইশবাসীকে খবর দিয়ে আসো, আমি নবী এই 1400-1500 সাহাবীদেরকে নিয়ে, সঙ্গী সাথীদেরকে নিয়ে যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছি উমরা করার জন্য, বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য। কুরাইশদের নেতাগণ এক একজন এক একটা দল নিয়ে প্রস্তুত। মুহাম্মদ যদি এদিক দিয়ে আসে তাহলে এদিক দিয়ে কতল করব, মুহাম্মদ যদি এদিক দিয়ে আসে এদিক দিয়ে কতল করব, বাধা দিব। ও খলিফাতুর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পৌঁছলেন, সকল ঘটনা বর্ণনা করার পর আমার নবী ওই সময় সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এমন সময় এসেছে আমরা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই, আমরা তো মারামারির প্রস্তুতি নিয়ে আসি নাই, আমরা এসেছি হিজরত করার জন্য, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য। তোমাদের এই মুহূর্তে যার কাছে যা আছে ঈমানের শক্তি নিয়ে তা নিয়ে প্রস্তুত থাকো। যদি কুরাইশগণ, ইহুদি নাসারাগণ আমাদেরকে হিজরত করতে না দেয়, আমাদের উপর আক্রমণ করে, তখন তোমরা প্রস্তুত থাকবে। সাহাবীদের মধ্যে দলে দলে ঈমানের জজবা, ঈমানের ভালোবাসায় নবীজির আদেশে প্রস্তুত হতে লাগলেন। কেউ কেউ এমন ছিলেন নতুন বিবাহ করে যুবক, আল্লাহ রাসূল ডাক দিয়েছেন সেজন্য চলে এসেছেন, আর কোনো কিছু চিন্তা করেন নাই, সে তার ঘরে সুন্দর রমণী বউকে রেখেও চলে এসেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেও কোনো চিন্তা করেন নাই। এরপর যখন খলিফাতুর রাসূল ওমর ইবনুল খাত্তাবের এই বার্তা পৌঁছানোর পর কুরাইশগণ বুঝতে লাগলেন মুহাম্মদ আসলে যুদ্ধ করতে আসে নাই, মুহাম্মদ এসেছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। যে জন্য বললাম যে আল্লাহর রাসূল যেই মুহূর্তে বলেছেন, সাহাবীরা রে, আমরা তো যুদ্ধের জন্য কিছু নিয়ে আসি নাই, এখন যদি যুদ্ধ করতে হয় প্রস্তুত হয়ে যাও। কিন্তু আপনি দেখেন, আপনার জন্য যখন প্রতিবন্ধী এসেছে, লাঠি নিয়ে, ঢাল নিয়ে, বর্ষা নিয়ে, আপনার কাছে কিছু নাই, আপনি নিরুপায় হয়ে বুক পেতে দেওয়া লাগবে। সেই নিরুপায় মুহূর্তেও সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন বলেছেন আমরা তেমন প্রস্তুত। যে কথা বলতেছিলাম, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে যেই মর্যাদায় ভূষিত করেছেন, শাফায়াত কবুল করবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, কিয়ামতের ময়দানে আমি হলাম বনি আদমের সকল পুত্র, সকল সন্তানের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ফাখরা, কোনো গর্ব নাই, কোনো অহংকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমার হাতে সমস্ত প্রশংসার পতাকা দিবেন। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সময়
সকল প্রশংসার পতাকার বহর বহন করব, ওয়ালা ফাকারা, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই। এরপর আমার নবী বলেন, আমার জান দেওয়ার পরে আমি হচ্ছি সেই সময় সুপারিশকারী, আনা শাফিউন, আমি হলাম আনা ওয়ালা শাফিউন, আমি নবী হলাম সেই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী। শুধু এতে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই মর্যাদার কারণে নবীজি আবার বললেন, আউয়ালা মুশাফফির, আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল মানুষদের থেকে, যে সকল আম্বিয়া থেকে, যেই সকল জিনিস থেকে শাফায়াত গ্রহণ করবেন, শাফায়াত সুপারিশ কবুল করবেন, আমি হলাম সর্বপ্রথম সেই ব্যক্তি যার শাফায়াত, যার সুপারিশ আল্লাহ কবুল করবেন। 7 নাম্বার, আমার আল্লাহ যে গুণকে দিয়েছেন, যে মর্যাদার স্তর দিয়েছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে। আমার নবী বলেন, আতাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সকল কাজ যদি বা শেষের পরে আমি যখন জান্নাতের দরজায় গিয়ে পরাঘাত করব, জান্নাতের দরজা খোলো, জান্নাতের পরবর্তী বলবে, মান আনতা, আমার নবী বলেন, ফাকালা আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের রক্ষিতগণ বললেন, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহা, আমাকে আপনার জন্য অধিষ্ঠিত করা হয়েছে, আমাকে আপনার জন্য এখানে রাখা হয়েছে। এরপর জান্নাতের দরজার সে রক্ষী পাহারাদার বলবে, নবী, আমি এখানে আপনার জন্য অধিষ্ঠিত করা হয়েছে, আপনার পূর্বে এই ধরাধার এই মাখলুকাতের কাউকে আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দেন নাই, আমিও কাউকে ঢুকাই নাই, আর আপনি বলেন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বর্ণনা দিয়ে বলেন, আমার নবী হলো উত্তম আদর্শ। কোরআন মাজিদের বর্ণনায় সূরা হাজাবের, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই দরার মধ্যে এখন দেখেন অনেক মানুষের আদর্শ হয় অমুক ব্যক্তি, অমুক নায়ক, অমুক গায়ক, অমুক খেলোয়াড়, যার চুলের কাটিনে সেই চুল কাটে, যার পোশাক পরিধানের সাথে সেই শার্ট বানায়, জামা বানায়, পায়জামা বানায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মাখলুকাতের জন্য বিশেষ করে যখন আমি বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যখন বলেছেন আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর ফেরেশতাদের মালাইকাতের উপর ঈমান এনেছি, ওয়া কিতাবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছি, ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছি, তখন আমার উপর ওয়াজিব হয়ে যায়, তখন আমার উপর ওয়াজিব হয়ে যায় আমার জন্য যে উসওয়া, যে উত্তম আদর্শ, যে ফলোয়ার, যে মেন্টর আমার জন্য রয়েছেন, যে গাইডলাইনার, যে অ্যাডভাইজার আমার জন্য রয়েছেন, তাকে ফলো করা। যেহেতু আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য যে উত্তম হাসানা রেখেছি তিনি হলেন ফি রাসূলিল্লাহি, তোমাদের রাসূল। যখন তোমার উপর রাসূলের উপর ঈমান এনেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, সকল কিছুর উপর ঈমান এনেছো, তখন তোমার অবশ্যই রাসূল যেই পথে চলেছেন, যেই মতে চলেছেন, যে আদর্শ নিজের মধ্যে রেখেছেন, সেই জিনিসটা ফলো করা। মক্কা যখন আমার নবী এসেছিল হিজরত করে মদিনায়, আমার নবীকে মক্কা হিজরত করে মদিনা থেকে যখন মক্কা গিয়েছিলেন, আমার নবীকে মক্কার বড় বড় নেতাগণ অফার করেছে, মুহাম্মদ তুমি কি চাও? তুমি যদি চাও পুরো আরব জাহানের সবচেয়ে সুন্দর রমণী তোমাকে স্ত্রী বানিয়ে দিব। তুমি যদি চাও পুরো আরব জাহানের সবচেয়ে ধনী ব্যক্তি তোমাকে বানিয়ে দিব। তারপরে তুমি এই একত্ববাদের আল্লাহর এই কালিমার দাওয়াত থেকে পিছিয়ে যাও। আমার নবী সুন্দরী রমণীর লালসায় পড়ে, আমার নবী অর্থ করে টাকা পয়সার লোভে পড়ে আল্লাহর দাওয়াতে কালিমা থেকে পিছকালাম হন নাই। ইনি হলেন সেই নবী, ইনি হলেন সেই নবী। দেখা যায় এই সময় সুন্দরী একজন রমণী রাস্তা দিয়ে হেঁটে গেলে যুবকের মনের ভিতরে কুমন্ত্রণার এমন পক্ষে উঠে যায়, তখন সে যাকে ফলো করে, সে যে নায়ককে ফলো করে, সে যে গায়ককে ফলো করে, তার গাওয়া গান বলে, তার শোনা, তার স্টাইলে সেই জিনিস ফলো করে। কিন্তু আর সেই মুমিনের, সেই যুবকের, সেই মুসলমানের ফলোয়ার মন করেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে ফলোয়ার করা, তাকে তার চরিত্রে নিজের মধ্যে আবিষ্ট করার উচিত ছিল। প্রিয় মুসলিম کرام, এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীজিকে
সমস্ত গুণের গুণান্বিত করেছেন। যদি আপনি পৃথিবীর সমগ্র গাছকে কাগজের খাতা বানান, সমগ্র নদী, সমগ্র সাগরকে যদি কলমের কালি বানান, আল্লাহর দেওয়া যে সম্মান, যে মান, যে মর্যাদা, যে সমুন্নত আল্লাহ করেছেন আমার আপনার নবীকে, সেটা লিখতে লিখতে সমগ্র পাতা শেষ হয়ে যাবে, সমগ্র সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। আল্লাহর দেওয়া সম্মান বিন্দু পরিমাণ শেষ হবে না। পৃথিবীর কোন মানুষ চাইলেও আমার আপনার নবীর এক চুলের ফোঁটা পরিমাণ সম্মান খুলি করতে পারবে না। কিন্তু দেখেন, এই যে গত কিছুদিন আগে ইন্ডিয়ার মুম্বাই শহরে আমার আপনার পানের নবীকে নিয়ে যখন কটূক্তি করেছিল, যে ইন্ডিয়ার বুকে মুসলমানগণ উচ্চভাবে মুসলিমের তাকবীর দিয়ে চলতে ভয় হতো, এই মুসলমান দাবি করে চলতে ভয় পেত, যখন নবীজির শানে নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, সেই হিন্দুস্তান থেকে, মুম্বাই শহর থেকে লাখ লাখ কোটি কোটি নবীজির আশিকান দলে দলে বাইর হয়ে গেছে। এখন আপনি বলেন, সেই পুরোহিত বা সেই বিজেপির যে নেতা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করেছে, এক বিন্দু পরিমাণ সম্মান নষ্ট করতে পেরেছে? কথা বলেন, সম্মান নষ্ট করতে পেরেছে? পারে নাই। বরং এই বাজে মন্তব্য করার কারণে সেই হিন্দুস্তান, ইন্ডিয়ার মধ্য থেকে আমার আল্লাহ নবীজির এই নূরের বাতিটাকে প্রজ্বলিত করে দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন যে ওই হিন্দুস্তান থেকে নবীজির আশিকান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই স্বল্প সময়ে কোরআন ও হাদিস থেকে আমরা যে কথাগুলো শুনেছি, নবীজির মান, নবীজির সমুন্নত যেহেতু উচ্চ, তার মধ্যে একটা উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সুন্দর এই চরিত্র, নবীজির এই চরিত্র আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন।